শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 জানুয়ারি 16 পৌষ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কানে হেডফোন লাগিয়ে ঘুমোতে গিয়ে আর দিনের আলো দেখা হলো না, হেডফোন ফেটে মৃত্যু ঘটল যুবকের। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য। শিলচরে বছরের শেষ রাতে মদ্যপান করা যুবক পুলিশের কাছে ধর্ম পরিবর্তন। জয়দেব দাস নাম নিল আরিফ উদ্দিনের। শিলচরে মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড, বেমালুম নিজের নাম ও ধর্ম। আজ থেকে কর্মচারীদের জীবন বীমা চালু করল আসাম সরকার। নতুন বছরে রাজ্যের কর্মচারীদের উপহার মুখ্যমন্ত্রীর। 56টি বৈদ্যুতিক বাসের সূচনা। বছরের প্রথম দিনে নতুন দিনের আলাপ অনুষ্ঠানে আশার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ হাইলাকান্দিতে রবীন্দ্র মেলা শুরু। পরিষেবা তলানিতে 7 বছরে সরকারি ব্যাংকে শূন্য পদ বেড়ে 1 লক্ষ। সুনাই-কাবুগঞ্জ পূর্ত সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় নগদির গ্রামের যুবকের মৃত্যু। নতুন বছরে কৃষকদের জন্য একাধিক বড় ঘোষণা কেন্দ্রের। ফসল বীমা এবং সারের ভর্তুকি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। এবং শেষ খবরটি, হাইলাকান্দি জেলায় খাজনা আদায় শিবির আগামী 6 জানুয়ারি থেকে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হেডফোন ফেটে মৃত্যু যুবকের। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য। দেশের পশ্চিমবঙ্গের সিউড়িতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। হেডফোন ফেটে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য সিউড়ি জুড়ে। মৃত যুবকের নাম সুপ্রিয় দাস। পরিবারের দাবি, অন্য দিনের মতো গতকাল রাতেও যুবক কানে হেডফোন নিয়ে শুয়েছিল। কাল ছিল বর্ষবরণের রাত, তাই চারিদিক উৎসবের আবহে মেতেছিল। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আহ্বানে আকাশ জুড়ে বাজির আলোড়ন দেখা যায়। তখনই রাত 1:30টার সময় বাজির আওয়াজের সঙ্গে মিলেমিশে যায় হেডফোন ফেটে বিস্ফোরণের আওয়াজ। তাই পরিবারের সন্দেহ হয় অস্বাভাবিক আওয়াজ শুনতে পেয়ে। তড়িঘড়ি বাড়ির লোক যুবকের ঘরে যায় এবং দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। তার কান এবং গাল থেকে রক্ত চুইয়ে পড়ে বলে জানা যায়। এরপরই পরিবারের তরফ থেকে ফোন করা হয় থানায়। তড়িঘড়ি সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহ উদ্ধার করে। মৃতের কাকা জানান, হেডফোন ফেটে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ জানায়। এরপর মৃত যুবকের ময়না তদন্তের জন্য তাকে নিয়ে যাওয়া হয় সুপার স্পেশালিটি হাসপাতালে। শিলচরে মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড, বেমালুম নিজের নাম ও ধর্ম। বছরের শেষ রাতে অত্যাধিক মদ্যপান করে যুবক তার নাম ও ধর্ম বেমালুম হয়ে যায়। বছরের শেষ রাতে দুর্ঘটনা এড়াতে কাছাড় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়, যাতে মদ্যপান করে কেউ যানবাহন না চালান সেজন্য অভিযান চলাকালীন এক অদ্ভুত ঘটনা ক্যামেরায় ধরা পড়ল। শিলচর সদরঘাটে তল্লাশি চলাকালীন অত্যাধিক মদ্যপান করা এক বাইক আরোহীকে পুলিশ আটকালে যুবক তার নাম ও ধর্ম বেমালুম হয়ে যায়। আটক করার পর পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম আরিফ উদ্দিন। মাথায় তিলক দেখে পুলিশ ও সাংবাদিকদের সন্দেহ হলে তার বাবার নামও জানতে চাইলে সে কিছু বিলম্ব করে জানায় আসলাম উদ্দিন বাবার নাম। এরপর পুলিশ তার সঙ্গে থাকা নথিপত্র যাচাই করে দেখতে পায় যুবকের নাম জয়দেব দাস।
অবশেষে পুলিশ মদ্যপ যুবককে আটক করেছে। জয়দেব নাম পরিবর্তনের পেছনে আসলে কি রহস্য তা জানা যায়নি। মুসলিম সম্প্রদায়কে বদনাম করতে না নিজের পরিচয় আড়াল করতে সে তার নাম পরিবর্তন করে পুলিশকে জানিয়েছে। সে কারণ অন্তর্নিহিত, তবে তার এহেন কাণ্ডে স্তম্ভিত পুলিশ। জয়দেব দক্ষিণ পশ্চিম শিলচরের বাসিন্দা বলে জানা যায়। আজ থেকে কর্মচারীদের জীবন বীমা চালু করল আসাম সরকার। নতুন বছরে রাজ্যের কর্মচারীদের উপহার মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনায় রাজ্যের কোনো কর্মচারীর মৃত্যু হলে 1 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর স্বাভাবিক মৃত্যুতেও 10 লক্ষ টাকার বীমা আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিকে বছরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটিতে বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন। মুখ্যমন্ত্রী পল্টন বাজারে ফুট ব্রিজের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী খানাপাড়ায় মিনি আইএসবিটিরও উদ্বোধন করেন এবং 56টি বৈদ্যুতিক বাসের সূচনা করেন। এরপর কইনাদারায় মুখ্যমন্ত্রী নতুন দিনের আলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত করেন। মুখ্যমন্ত্রী আলাপ অনুষ্ঠানে রাজ্যের মানুষের কাছে অনেক আশার বার্তা দিয়েছেন। অসম হল দেশের 6ষ্ঠ রাজ্য যেখানে বৈদ্যুতিক বাস চালানো হচ্ছে। জৈব জ্বালানি চালিত বাসগুলি 2026 সালে বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে। সরকারি কর্মীদের অভিনন্দন জানিয়ে নতুন বছরের প্রথম দিনে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য সুখবর এনেছেন। 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর দেন। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্বাগত সতীর্থ পোর্টালের সূচনা করেছেন। কর্মচারীরা পারস্পরিক বোঝাপড়ার সঙ্গে বদলির সুবিধা পাবেন। এটি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য। বহাগ বিহুর আগে বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মুখ্যমন্ত্রী জানান। দীর্ঘ অপেক্ষা প্রস্তুতির পর আজ অর্থাৎ নতুন বছরের 1 জানুয়ারি থেকে হাইলাকান্দি জেলায় শুরু হলো 41তম রবীন্দ্র মেলা। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান করা হয় রবীন্দ্র মেলার। প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজ হাইলাকান্দিতে শুরু হলো 41তম রবীন্দ্র মেলা। নতুন বছরে কৃষকদের জন্য একাধিক বড় ঘোষণা কেন্দ্রের। কৃষকদের মন পেতে নতুন বছরের শুরুতে একাধিক বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ালো মোদী সরকার। একই সঙ্গে বাড়ানো হলো রাসায়নিক সারে ভর্তুকির পরিমাণও। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে ঢেলে সাজানো হবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ফসল বীমা যোজনার জন্য বরাদ্দ করা হলো 69,515 কোটি টাকা। প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য 800 কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে 23টি রাজ্য এবং কেন্দ্রশাসিত ফসল বীমা যোজনা চলছে। একই সঙ্গে কৃষকদের অতি প্রয়োজনীয় ডিএপি সারের 50 কেজির বস্তার দাম 1350 টাকা বেঁধে দিল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারের কারণে বহুল প্রচলিত এই রাসায়নিক সারের দাম বেড়েছে অনেকটা। বর্তমানে খোলা বাজারে এই সারের 50 কেজির বস্তার দাম 3000-এর বেশি। কৃষকদের সহযোগিতা করার জন্য অতিরিক্ত টাকা বহন করবে সরকার। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 6 জানুয়ারি থেকে জেলার বিভিন্ন স্থানে বিশেষ শিবির স্থাপন করে খাজনা আদায় করা হবে। জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,
6 এবং 7 জানুয়ারি বোয়ালিপাড় জিপি কার্যালয়ে, জয়কৃষ্ণপুর জিপি কার্যালয়ে, কাটলিসরা রেভিনিউ সার্কুলে এবং আলগাপুর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবির স্থাপন করা হবে। এরপর 8 ও 9 জানুয়ারি রাঙ্গাউটি জিপি কার্যালয়, কালাসরা জিপি কার্যালয়, কারিসরা জিপি কার্যালয়ে এবং কালীনগর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবির বসবে। অনুরূপভাবে 10 ও 11 জানুয়ারি বাহাদুরপুর জিপি কার্যালয়ে, বাউয়ারঘাট জিপি কার্যালয়ে, জামিরা জিপি কার্যালয়ে এবং 5 গ্রাম জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবিরের ব্যবস্থা করা হয়েছে। পাট্টাদারদেরকে তাদের নিজ নিজ জমির খাজনা নিকটবর্তী শিবিরে জমা দিতে ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনে অকালে পরপারে পাড়ি দে বছর 20 ইনজামামুল হক লস্কর। মৃত যুবক সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা শিক্ষক নজরুল হোসেন লস্করের একমাত্র ছেলে। বুধবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। উল্লেখ্য, সোমবার রাতে এল্টো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন 3 জন। এর মধ্যে সংকটজনক ছিলেন ইনজামামুল। দুর্ঘটনাটি ঘটেছে নকদিরগ্রাম তৃতীয় খণ্ডে এলপি স্কুলের সামনে। এবার শেষ খবরটি, পরিষেবায় পতন। 7 বছরে সরকারি ব্যাংকে শূন্য পদ বেড়ে 1 লক্ষ। সরকারি ব্যাংকিং ব্যবস্থাকে সুকৌশলে গুরুত্বহীন করে দেওয়ার নিখুঁত পরিকল্পনার প্রশ্ন অমূলক নয়, কারণ মোদি জমানার গত কয়েক বছরে বেসরকারি ব্যাংকে কর্মী সংখ্যা বাড়ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। সরকারি বেসরকারি কর্মসংস্থান বাদ দিয়ে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে গত 7 বছরে কর্মী সংখ্যা 1 লক্ষের বেশি কমে গিয়েছে। রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যানেই পাওয়া গেছে এই তথ্য। তার সরাসরি প্রভাব পড়েছে পরিষেবায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।